আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে আল্লাহ দয়ালু এবং তিনি দয়াদ্রতা পছন্দ করেন এবং এমনকি যারা কর্কশ তাদের প্রতিও তিনি দয়া রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াদ্র কোনো কিছুর অংশ হলে তা সেটিকে সৌন্দর্যমণ্ডিত করে, অপরদিকে কোনো কিছু থেকে দয়াদ্র তুলে নেওয়া হলে তা সেটিকে মলিন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে বর্ণিত নীতিমালা কাজে এবং তার জীবনের কাজ কারবারে বাস্তবায়ন করেছিলেন, নিজে পালন করার পাশাপাশি, এবং তিনি সাহাবীদেরকে দয়াদ্র এবং ক্ষমাশীলতা প্রদর্শন করতে তাগিদ দিতেন, যেখানে তার রহমতপূর্ণ জীবনী গ্রন্থ এরকম অসংখ্য নজিরে ভরপুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী মুয়াবিয়া ইবনে হাকিম আস সুলামি বর্ণনা করেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করছিলাম, তখন মুসল্লিদের মধ্যে একজনের বায়ু সরে যায় এবং তখন আমি বলি, আল্লাহ তোমার উপর রহম করুন। লোকটি আমার দিকে কটমট করে তাকালে আমি তাকে বলি, তোমার মা বাবার মৃত্যু হোক, তুমি কেন এভাবে আমার দিকে তাকাচ্ছ? তারা নিজের উরুর উপর আঘাত করতে লাগলো। তখন দেখলাম তারা আমাকে শান্ত করতে চাইলো যাতে আমি নীরব হয়ে যাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আমার মা ও পিতা তার জন্য মুক্তিপণ হোক। তার আগে এবং পরে এমন উত্তম শিক্ষক আমি জীবনে দেখিনি। তিনি আমাকে গালমন্দ করেননি অথবা ভৎসনাও করেননি। তিনি কেবল বলছিলেন, সালাতের সময় কোনো ব্যক্তির কথা বলা সমীচীন নয়। মুয়াবিয়া বিন আল হাকিম আস সুলামি সালাতের আহকাম বিষয়ে পরিচিত ছিলেন না, যে কারণে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তোমার উপর রহম করুন। বরং কোনো ব্যক্তির বায়ু সরলে বলবে আল্লাহু আকবার। এরপর সে ব্যক্তি যার বায়ু সরে গিয়েছে সে ব্যক্তি আল্লাহু আকবার বলা ব্যক্তির জবাবে বলবে, আল্লাহ তোমাকে পথ দেখাক এবং তোমার অবস্থা ভালো করুন। এমন আদব শিখিয়েছেন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দৃঢ়চেতা, জ্ঞানী এবং একজন সফল নেতা, যিনি তার সাহাবীদের সাথে দয়াদ্র সুলভ আচরণ করতেন, যে কারণে মহান সাহাবীরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।